চুপ করেই তো এত বছর ছিলাম। যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে। কিন্তু তাই বলে তুমি একটা ভদ্রলোকের ছেলেকে এইভাবে ডেকে এনে। আমি কি জানতে পারি না? না, পারো না। মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা, তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? দেখো, শেষ বয়সে এসে আমি আর ক্ষতির হিসেব দিতে চাই না। ঠিক আছে, আমি যখন তোমার ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না। আমি আমি সাথীর বাড়িতেই চলে যাব। সত্যি যাবে মা? হ্যাঁ। তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলুন? আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন, তো আনন্দের কথা। আপত্তি থাকবে কেন? তাহলে তাহলে আমি সব গোছগাছ করে নিই। কাল ভোরের ট্রেনে চলে যাব। কদিন থাকবো বলে এলাম। তোমার থাকার ইচ্ছা হয় তুমি থাকতে পারো, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আসার সময় দেখে এসছে দাদার শরীর খুব খারাপ।